নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আজকে কিন্তু আমি নিয়ে চলে এলাম নরম তুলতুলে এবং জালিদার একটা টিফিন রেসিপি, যেটা কিন্তু বাচ্চা বড় সবার বেশ ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে, আর বড়দের লাঞ্চ বক্সও। তো বন্ধুরা, এটা কিন্তু আটা দিয়ে আমি বানাচ্ছি আর ভীষণই হেলদিভাবে। তো এটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ, যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, চলুন রেসিপিটি শুরু করে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। সবার প্রথমে এখানে এইরকম মাঝারি সাইজের একটা বাটিতে নিয়েছি আটা, আর নিয়েছি একই রকমভাবে একটা বাটিতে সুজি। তো একই পরিমাণে সুজি আর আমি আটা নিয়েছি। সুজিটা দেখুন ছোটো দানার সুজি। তো বন্ধুরা দেখুন, সুজি আটা দিয়ে এই টিফিনটা বানাবো। তো এখানে নিয়েছি বেশ কয়েকটা কাজু বাদাম। এখানে চাইলে আপনারা যে কোনো বাদাম দিয়ে বানাতে পারেন, আর বাদাম না দিলেও কিন্তু খুব খারাপ হবে না। তো হাতের কাছে বাদাম থাকলে দিতে পারেন। তো দেখুন, এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আটা, আর দিয়ে দিচ্ছি সুজি। তো বন্ধুরা, এগুলো কিন্তু আমি একবার ঘুরিয়ে নেব, একটু গুঁড়ো করে নিলে কিন্তু বেশ ভালো লাগবে। আর আটা সুজি কিন্তু বেশ ভালোভাবে মিশে যাবে। এদিকে আমি ওই কাজু বাদামগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু আমি বেশ ভালোভাবে এটা গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন, মোটামুটি কিন্তু আমার এই গুঁড়োগুলো হয়ে গেছে। আর এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু ভীষণই নরম তুলতুলে হয় আর জালিদার হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু দুটোর জায়গায় অনায়াসে চারটে খেয়ে নিতে পারবেন। এটা এতটাই নরম তুলতুলে আর টেস্টি লাগে। তো দেখুন, আমি এখন একটা উক্সের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপর দেখুন, এটা আমি একটু দুধ দিচ্ছি, আর দুধ দিয়ে বেশ ভালোভাবেই আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখানে দেখুন 1 বাটি পরিমাণে দুধ। তো এই দুধটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকমের জলের প্রয়োজন হবে না বা দুধের প্রয়োজন হবে না। তো দেখুন, এইভাবে করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনো রকমের জন্য এই ব্যাটারের মধ্যে কোনো দোলাভাব না থাকে। এইভাবে করে কিন্তু গোল গোল করে ঘুরিয়ে নিয়ে এটা মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, হাতে একটু সময় নিয়ে এটা মিশিয়ে নেবেন, দেখবেন টিফিনটা খেতে বেশ ভালো লাগবে আর নরম তুলতুলো হবে। তো এটা কিন্তু সকালের জলখাবারে যেমন ভালো লাগে, আর ডিনারেও দারুণ লাগবে। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটা আমি এখন মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এই ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে খুবই অল্প পরিমাণে চিনি। তো দেখুন, হাফ চামচ পরিমাণে চিনি দিলাম। আর আমি এই পরিমাণে যে চিনি দিলাম, তাহলে এটা কিন্তু মিষ্টি হবে না, তবে স্বাদটা ব্যালেন্স করবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। যদি আপনারা এটা মিষ্টি পছন্দ করেন, তাহলে আরও একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন দেখুন, আমার এটা মেশানো হয়ে গেছে। আর এরপরে ঢাকনা দিয়ে আমি সাইড করে রেখে দিচ্ছি মিনিমাম 5 মিনিটের মতো। যেহেতু আমি সুজিটা দিয়েছিলাম, সুজিটা একটু ফুলতে সময় লাগবে। আর কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার ফলে সুজিটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এখন আমি আবারও এটা ঢাকনা খুলে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি একটু সময় নিয়ে ফেটানো হয়, এটা কিন্তু ব্যাটারটা অনেকটা পাতলাও হবে, আর অনেকটা নরমও হবে। তো দেখুন বন্ধুরা, এখানে তবে একটু আমার জলের প্রয়োজন আছে। তো যেই বাটিতে দুধ দিয়েছিলাম, সেই বাটি থেকে আমি 2 চামচ পরিমাণে জল দিলাম। এবার আমি জলটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই টিফিনটা কিন্তু নামে মাত্র তেল দিয়ে তৈরি হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইভাবেই রাখতে হবে। তো আমি আবারও চামচটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর দেখুন, এই ঘনত্বে রাখলে কিন্তু একেবারে ঠিকঠাক একটা এই টিফিনটা তৈরি হবে। তো এরপরে কিন্তু আবারও আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো বেকিং পাউডার দিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। আর জলটা দিয়ে আবারও মিশিয়ে নেব। যখনই কিন্তু টিফিনটা তৈরি করা হবে, তার ঠিক আগেই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে ইনোও দিতে পারেন। তো দেখুন, বেকিং পাউডারটা দিয়ে আমি এখন মিশিয়ে নিলাম। আর দেখুন, এইভাবে করে কিন্তু ওপর থেকে 2-3 বার আমি ফেলছি এইভাবে করে, তাহলে কিন্তু দেখুন ব্যাটারের ঘনত্বটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এরপরে আমি টিফিনগুলো তৈরি করার জন্য আগের থেকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিয়েছি।
তাওটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এই হাতার থেকে হাফাতা পরিমাণে দিয়ে দিচ্ছি ব্যাটার, আর ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। বেশি বড় করব না আর বেশি ছোটও করব না। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেল। আর কতটা জালিদার দেখে বুঝতে পারছেন। মাত্র কিন্তু এখানে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে এই টিফিনগুলো হয়ে যায়, অল্প সময়ের মধ্যে। আর এটা দেখুন, তাওয়ার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অসংখ্য ছিদ্র হতে শুরু করেছে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি একই রকমভাবে সবগুলো টিফিন আপনাদের রেডি করে দেখিয়ে দিচ্ছি। তো সকালবেলা যখন রুটি পরোটা খেতে ভালো না লাগে, আটা দিয়ে কিন্তু খুব সহজেই এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। এখানে কিন্তু বানানোর জন্য কোনো রকম ঝামেলা নেই, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, কতটা জালিদার হচ্ছে এই টিফিনগুলো। তো নতুন বন্ধুরা এইভাবে একবার ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, এখানে কিন্তু সবগুলো টিফিন আমার রেডি হয়ে গেছে। আর পরিবেশনের জন্য দেখুন, এখানে আমি নিয়েছি ফুলকপি আলুর তরকারি। এটা কিন্তু যে কোনো সসের সঙ্গেও ভালো লাগবে, আর এখন তো শীতের সময় খেজুর গুড়ের সঙ্গেও দারুণ লাগে। তো বন্ধুরা দেখুন, যে কোনো সবজির সঙ্গে এটা ভালো লাগবে। আর দেখুন, এটা কতটা নরম তুলতুলে আর জালিদার হয়েছে। এইভাবে নরম তুলতুলে টিফিন কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে। সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে, এতটাই নরম তুলতুলে। তো বন্ধুরা দেখুন, এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা ভালো লাগছে। আর আমি কিন্তু এখানে এই তরকারিটার সঙ্গে পরিবেশন করছি। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়েও এটা খেতে পারেন, বা ডিমের কারি, এমনকি মাংস দিয়েও বেশ ভালো লাগবে। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি কেমন হলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।